মুহূর্তের আইডল, আমিও তাকে অত্যন্ত রেসপেক্ট করি, সম্মান করি। তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আপনার নাম শুনেছেন? তিনি শুধু আমাদের বাংলাদেশের গর্ব নয়, গোটা ওয়ার্ল্ডে এখন ইসলামী স্কলারের মধ্যে একজন অন্যতম। সুবহানাল্লাহ। উনি ওনার এক আলোচনার মধ্যে, আমাদের যশোর এক আলোচনার মধ্যে উনি একটি শব্দ ইউজ করেছেন, ব্যবহার করেছেন। উনি তো ডক্টরেট, ওনার অনেক জ্ঞান রয়েছে, কোনভাবে উনি এই শব্দটি চয়ন করেছেন উনি সবচেয়ে ভালো জানেন, ঠিক কিনা বলেন? তার কারণ তার অনেক জ্ঞান রয়েছে। তিনি বলেছেন, আল্লাহর হাবিবকে আলোচনার ভিতরে বলেছেন কাউবয়, মানে রাখাল বাবা। এই কথাটা নিয়ে বর্তমান গোটা বাংলাদেশে এখন দুই দল। কোন তো কয় দল? দুই দল। এই সঠিক সমাধান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আল কারীম। সুবহানাল্লাহ বলেন। কোরআন আল কারীম যদি আমার পিতার বিপক্ষে যায়, আমার দাদার বিপক্ষে যায়, আমার মায়ের বিপক্ষে যায়, আমার নিজের বিপক্ষে যায়, আমার করার কিছু নাই। কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরাতুল বাকারা 104 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, লা তাকুলু, তোমরা বলো না, রাইনা, তোমরা আমার রাসূলকে হেয় প্রতিপন্ন করে রাখাল নাম ধরে সম্বোধন করো না। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যে হে ঈমানদারেরা, হে আমার সাহাবীরা, হে মুমিনরা, তোমরা আমার রাসূলকে রাইনা বলে ডেকো না। রাইনা বলে ডাকে কারা? রাইনা বলে ডাকে হচ্ছে ইহুদিরা। আল্লাহ রাসূলকে সেই সময় ইহুদিরা খাটো করে, অপমান করে রাইনা বলে ডাকতো, মানে হে রাখাল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, এরপর আল্লাহ তাআলা বললেন, বরং তোমরা কি বলে ডাকবে আল্লাহর হাবিবকে? তোমরা আল্লাহর হাবিবকে ডাকবে, অকুলু উনসুরনা। সুবহানাল্লাহ বলবেন না? অকুলু, আর হে আমার মুমিনরা, হে মুত্তাকিরা, হে পরহেজগারেরা, তোমরা আমার রাসূলকে উনজুরনা বলে ডাকবে, মানে হে আমার রাসূল, হে আমার হাবিব। সুবহানাল্লাহ বলেন। সম্মানের সাথে ডাকবে। কোন তো কিসের সাথে? সম্মানের সাথে ডাকবে। তো মজার বিষয় হলো, আমাদের লক্ষ লক্ষ যুবকের আইডল ডক্টর মিজানুর রহমান আল আজহারি, হতে পারে তার মিস্টেক, ঠিক কিনা বলেন? আপনি একটা জিনিস চিন্তা করেছেন, ঘন্টার পর ঘন্টা কথা বলতে গিয়ে দুটো একটা মিস্টেক হয় না? কথা বলে মিস্টেক হয় না? অবশ্যই মিস্টেক হয়, যারা কথা বলে তারা জানে। তো আমি হুজুরকে অত্যন্ত রেসপেক্ট করি, সম্মান করি। উনি একজন বাংলাদেশের একজন রত্ন, গর্ব। সুবহানাল্লাহ বলেন। আমার দৃষ্টিকোণ থেকে ওনার শব্দ চয়ন, আমি আবার বলছি, কথাগুলো মিডিয়ায় চলে যাবে, অনেকে হয়তো আমার গালিগালাজ করতে পারে, ওনার শব্দ চয়ন হয়তো ভুল হতে পারে, এই কথা নিয়ে আমাদের বাংলাদেশে একজন পীর হুজুর, উনি এমন একটা বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের কারণে আরো যুবকেরা আরো গরম হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা চেষ্টা করব মিলিয়ে দেওয়ার জন্য। কোন তো কিসের জন্য? মিলিয়ে দেওয়ার জন্য। উনি বলেছেন, নাম ওনার সৈয়দ, নামটা ভুলে যাচ্ছি, পেশা বলছে যে ডক্টর মিজানুর রহমান আল আজহারি কেউ যদি মাথায় এনে দিতে পারে, অথবা 3 টুকরা করে যদি আমার কাছে এনে দিতে পারে,
তাহলে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেবো। নাউজুবিল্লাহ বলেন। বুঝতে পারছেন? মানে কথাটি বলা মানে কি? বাধাই দেওয়া। কথাটি বলা মানে কি? বাধাই দেওয়া। না, আমরা বাধানোর পক্ষে না, আমরা মিলানোর পক্ষে। আর এমন একটি সময় বাংলাদেশে, যে সময় আমরা যদি মিলাতে না পারি, আমরা যদি মিলে যেতে না পারি, সমস্ত ইসলামী দলগুলো যদি এক হতে না পারি, আল্লাহর ইজ্জতের কসম, আমার যতটুকু জ্ঞান আছে, মুসলমানরা মার খাবে ইতিপূর্বে যা খেয়েছে তার চাইতে আরো বেশি করে খাবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য আমাদেরকে একত্রিত হতে হবে। আলেমরা ভুল করবে, আলেমরাই সমাধান করবে। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, অতি বঞ্চিত বেশি ভক্তি মানে চোরের লক্ষণ। বেশি ভক্তি কিসের লক্ষণ? চোরের লক্ষণ। অতএব বেশি ভক্তি দিয়ে, আবেগ দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন ও হাদিসের দলিল অনুযায়ী। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এইজন্য আল্লাহর হাবিবের ক্ষেত্রে, বিশেষ করে আল্লাহর হাবিবের ক্ষেত্রে আপনি শব্দ চয়নে যদি সতর্ক না হন, আমি আবার বলছি, আল্লাহর হাবিবের ডাকার ক্ষেত্রে শব্দ চয়নে যদি আপনি সতর্ক না করেন, তাহলে অবশ্যই আপনার ঈমান চলে যাবে। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যদি আপনি ভুল করেন, আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, কোন ব্যক্তি যদি আমার রাসূলকে অপমান করে, অপদস্থ করে, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন যে অবশ্যই আমি তাকে খালি শাস্তি না, তাকে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে আমি তার অবস্থান করব। নাউজুবিল্লাহ। এইজন্য আমরা আল্লাহর হাবিবের ডাকার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে সদা সর্বদা সতর্ক থাকব। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সময় তো শেষ, কথা বলার জন্য চেষ্টা নিয়ত করছিলাম, কিন্তু আপনার আসতে শেষে সময় শেষ হয়ে গেছে। এই জন্য আমি আর সব দীর্ঘায়িত করব না। শীতের সময়, আর এখন অনেকে কাজ কর্ম খামারে আছেন বুঝি, আর সামনে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান মজবুত রেখে সামনে আগানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মাঝে মাঝে পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবে। বলে আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জবান করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে ঈমান মজবুত রেখে কবরে যাওয়ার তৌফিক দান করে। বলে আল্লাহুম্মা আমিন। আজকের পর্যন্ত শেষ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।